হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প নয় সত্য কিছু ঘটনা 23 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। তো আগেই আমি বলে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু আমার ঘটনার নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। ঘটনাটি যিনি আমাকে শেয়ার করেছেন তিনি আমার এক দাদা বলতে পারেন, এবং তিনি তার সাথে ঘটনাটা ঘটেছিল এবং তিনি সেটা আমার সাথে শেয়ার করেন। তো তিনি যেরকমভাবে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন, আমি ঠিক সেরকমভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি ঘটেছিল দমদম এলাকায়, এবং তার বাড়ি ছিল দমদমে। তো তার একটি হবি ছিল, যে ফটোগ্রাফি করতে খুব ভালোবাসতো, এবং তাকে বিভিন্ন অনুষ্ঠানে বা নিজে স্বেচ্ছায় তিনি ছবি তুলতেন। তো এরকমই এক বিয়ে বাড়ি থেকে ফেরার সময় তার সাথে এই ঘটনাটি ঘটেছিল, এবং তার একটি অভিজ্ঞতা হয়েছিল। সেই অভিজ্ঞতাটি তিনি আমার সাথে শেয়ার করেন। তো ঘটনাটি ঘটে 2021-এ। তো আমরা সবাই জানি যে 2020-তে করোনাতে প্রচুর লোক মারা যান, এবং 2021-এ তার থেকেও বেশি লোক মারা যান, যেটি করোনার সেকেন্ড স্টেজ ছিল। তো এরকমই এক রাতে বিয়ে বাড়িতে ফটো তুলতে তিনি গিয়েছিলেন এবং ফটোগ্রাফি করতে গিয়েছিলেন, এবং তিনি সেখানে ফটোগ্রাফি করতে করতে তার অনেক রাত হয়ে যায়, এবং তিনি ডিসাইড করেছিলেন যে তিনি না খেয়ে চলে আসবেন। তো বিয়ে বাড়ি থেকে তাকে বলা হয়েছিল যে আপনি খাবেন না। তো তিনি বললেন যে না, অনেক রাত হয়ে গেছে, আমি এখন খাবো না, আমি এমনিই চলে যাব। তখন বললেন খাবেন না তো কি হয়েছে, আপনি বা আপনার ওয়াইফের জন্য আমরা পার্সেলের ব্যবস্থা করে নিচ্ছি, আপনি পার্সেলটা নিয়ে যান। তো যথারীতি তিনি পার্সেলের ব্যবস্থা করে দিলেন, এবং তিনি পার্সেল নিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তো বুঝতেই পাচ্ছেন সে সময় যোগাযোগ ব্যবস্থার একটা ভীষণ প্রবলেম ছিল, কারণ গাড়ি ঘোড়া কিছু পাওয়া যেত না। তো একই অনেক রাত তাকে ব্রেক করে করে দমদমে আসতে হয়েছে। এবং তিনি যখন দমদমে নামলেন এবং নেমে তিনি দেখলেন যে রাস্তায় কেউ নেই, উনি একা একা হেঁটে হেঁটে আসছেন, আর তিনি তার হাতে পার্সেল খাবারের প্লাস্টিক। তো তার ঠিক ডান দিকে তিনি দেখলেন একটি ময়লা ফেলার জায়গা, তাই তিনি পার্সেলটিকে তার বাঁ হাতে নিলেন। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে তিনি ফিল করলেন যে তার ঠিক বাঁ দিক দিয়ে, যেদিকে পার্সেলটা রয়েছে ঠিক সেই দিকে কেউ তার সাথে তার পাশে পাশে হেঁটে হেঁটে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি কাউকে দেখতে পাচ্ছেন না, এবং এটাও তিনি অদ্ভুতভাবে ফিল করলেন যে এক সময় সেই জায়গাটাতে প্রচুর কুকুর থাকতো, কিন্তু আজকে যে রাতে যেই রাতে ঘটনাটি ঘটেছিল সেই রাতে সেখানে একটা কুকুর নেই। তো অনেকক্ষণ ধরে জিনিসটি তার সাথে ঘটছিল, এবং তিনি তো বেশ একটু আতঙ্কের মধ্যেই ছিলেন। এবং হাঁটতে হাঁটতে তিনি যখন আরও কিছু দূর পর্যন্ত এগোলেন, তখন দেখছেন যে তার পায়ের কাছে কে যেন আঁচড়াচ্ছে। তিনি নিচের দিকে তাকিয়ে দেখেন যে পায়ে একটি কুকুর এসে তার পা দিয়ে তার পায়ে বুটের উপরে আঁচড়াচ্ছে। তো তিনি সাথে সাথে তখন ফিল করলেন যে তার ঠিক বাঁ দিকে যেই ব্যক্তি বা যে অশরীরী তার সাথে হেঁটে হেঁটে আসছিল সে আর নেই। তো হঠাৎ করে তিনি দেখলেন যে যে কুকুরটা পায়ে আঁচড়াচ্ছিল সেই কুকুরটাও সেখানে নেই। তো এরকমভাবে তিনি একটি অবাক হয়ে তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন। অবাক হয়ে হচ্ছে তিনি খুব ভয় পেয়ে গেছিলেন, কারণ আরেকটা ইনসিডেন্ট যেটা ঘটলো যে কুকুরটা যে পায়ে আঁচড়াচ্ছিল সেও নেই, বা অশরীরী যিনি ছিলেন সেও নেই। কিন্তু বেশ কিছুটা দূর যাওয়ার পরে অদ্ভুত তিনি ফিল করলেন যে যেই প্লাস্টিকটার মধ্যে দুটো খাবার ছিল, পার্সেল ছিল, সে প্লাস্টিকটা প্রচণ্ড ভারী হয়ে যায়, এবং তিনি রীতিমতো প্লাস্টিকটাকে ঝুলিয়ে বাড়ি আসতে তার বেশ কষ্ট হয়। এবং সেটিকে করতে করতে সেটিকে নিয়ে আস্তে আস্তে তিনি যখন বাড়ির কাছে এলেন, এবং বাড়িতে গিয়ে যখন বাড়ির বেলটা চাপলেন, এবং তার স্ত্রী এসে ওয়াইফ এসে যখন গেটটা খুললো, তিনি ভেতরে ঢুকে তার ওয়াইফের সব ঘটনাটা বললেন। তো তার ওয়াইফ তাকে বলল যে একটা কাজ করো, যখন এরকমই একটা ব্যাপার হয়েছে তখন
খাবারগুলো ফেলে দাও, খাবারগুলো খাওয়ার দরকার নেই। কারণ হতে পারে হয়তো কোনো অশরীরী বা কোনো কিছু এই খাবারের উপর দৃষ্টি ছিল বা দৃষ্টি আছে। তো তিনি তখন তার ওয়াইফকে বললেন যে ফেলা কোনো দরকার নেই, খাবারটা তুমি গরম করে নাও। তো খাবারটা কথা শুনে তো তার ওয়াইফ খাবারটা গরম করে নিলেন এবং খাবারটা দুজনে খেয়ে রাত্রিবেলা শুয়ে পড়লেন। এবং অদ্ভুতভাবে সেই রাতটা তিনি ঘুমাতে পারেননি। সারা রাত তিনি জেগেছিলেন এবং তিনি বারবার করে ফিল করছিলেন যে তার আশেপাশে হয়তো কেউ আছে। এই ছিল আজকের ভৌতিক ঘটনা। ঘটনাটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার মেইল আইডিটি আপনারা সবাই নোট করে নিন, গল্প নয় সত্য কিছু ঘটনা @gmail.com। মেইল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। যদি ঘটনাটি ভালো হয় অবশ্যই আমি আমার চ্যানেলে ঘটনাটি বলবো। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন।